আজ অবরোধের প্রথম দিন। আপনাদের কিছুদিন আগে দেখালাম যে আনসার ক্যাম্পে আগুন, মানে আনসার ক্যাম্প বলতে ইন্স্যুরেন্স কোম্পানির যারা আনসারদের নিয়োগ দেওয়া হয়েছে এখানে রাখা হয়েছে নিরাপত্তার জন্য, সেখানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা গতকাল রাতে, মানে শুক্রবার রাতে। এবং ওইখানে যতগুলো গাড়ি ছিল ইন্স্যুরেন্স কোম্পানির, একটি গাড়ি উনি সব গাড়ি পুড়ে শেষ, এবং তাদের অফিস রুমেও তাদের আগুন সংযোগ করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পুরোটাই ফাঁকা, এবং আইল্যান্ডের যে মাঝখানে যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো খুলে রাস্তার মাঝখানে ব্যারিকেড তৈরি করা, দেখতে পাচ্ছেন। আমার অফিস হলো বনশ্রীতে, NNTV অফিস, কিন্তু কত দূর যেতে পারবো রিক্সা দিয়ে বুঝতেছি না। দেখা যাচ্ছে দু একটা রিক্সা যাচ্ছে। গলির মুখোমুখি কিছু উৎসুক জনতা আছে, কিন্তু আন্দোলনকারীরা কেউ নাই এখানে। গত বৃহস্পতিবারের কথা চিন্তা করলে আজ কিন্তু পুরোটাই স্থিতিশীল আছে, যে ঠান্ডা আছে। এখন পর্যন্ত বাড্ডা, রামপুরা, বিভিন্ন জায়গায় কোনো ধরনের অগ্নিসংযোগ বা কোনো ধরনের সংবাদ আমরা পাইনি। এলো হাতিঝিল থেকে বের হওয়ার যে রাস্তাটা, বাড্ডা থেকে আসার সময় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে রেড জোনটা ছিল সেটা একদম ঠান্ডা নিরাপত্তা পালন করছে। এই যে ও আসার যে জায়গাটা আনসার ক্যাম্প, এটার ভিতরেও অগ্নিসংযোগ করছে এবং তাদের জায়গা আগুন দিয়ে বিধ্বস্ত করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো গতকাল রাতের দুর্বৃত্তদের কর্মকাণ্ড। এলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পুরো ফাঁকা আফতাবনগরের গেট যেটা, আর এলো রামপুরার উপরে যেখানে গত বৃহস্পতিবার ছিল রণক্ষেত্র। আজ কিন্তু পুরোটাই ঠান্ডা দেখা যাচ্ছে, এবং ব্রিজের উপরে যে পুলিশ দেখা যাচ্ছে। হ্যাঁ,